বিধাতা আমাদের দিকে নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। না বন্ধু, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুই বরং জালটা ফেলে দে, দেখি এবার আমাদের ভাগ্যে কি আছে। এই তো এই তো মনে হচ্ছে আমার জালে কিছু একটা ধরা পড়েছে। আজকে আমাদের ভাগ্যটা নিশ্চয়ই অনেক ভালো। অনেক বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। আরে বাবা, কথা না বাড়িয়ে আগে জালটা টেনে তোল, দেখি ভেতরে কি আছে। এ কি, এ তো কোনো মাছ নয়। দেখে তো মনে হচ্ছে এটা লম্বা সোনালী চুলের গোছা। কিন্তু এই নদীর মধ্যে সোনালি চুলের গোছা কোথা থেকে এলো রে বলতো? বাহ, কি সুন্দর চুল, একেবারে রেশমের মতো সোনালি। এমন সুন্দর চুল আমি কখনো দেখিনি। দেখে তো মনে হচ্ছে এইটা কোনো সাধারণ মানুষের চুল নয়, এটা নিশ্চয়ই কোনো রাজকুমারীর চুল। চল চল, এই চুলটা আমরা বাড়িতে নিয়ে যাই। চুলটা কিছুতেই নষ্ট করা যাবে না, চুলটা যত্ন করে রেখে দেব। তারা, মা তোর কি হয়েছে মা? দরজা বন্ধ করে কাঁদছিস কেন? বেরিয়ে আয় বলছি। না বাবা, আমি কিছুতেই আসবো না। তোমরা এখান থেকে চলে যাও, আমার সবকিছু শেষ হয়ে গেছে বাবা। আহা, কি হয়েছে বলবে তো? কি হয়েছে আমার রাজকন্যার? এই তো সকালেই তো তুমি তোমার সখীদের সাথে ঘুরতে গিয়েছিলে, আর ফিরে এসে দরজা বন্ধ করে কান্নাকাটি করছো। তারা, তুমি যদি এখন দরজা না খোলো, আমি কিন্তু সিপাহী দিয়ে দরজা ভেঙে ফেলবো। এ কি, এ আমি কি দেখছি? না না, তুমি আমার মেয়ে নও। কে তুমি? আমার মেয়ের ঘরে তুমি কি করছো? কে কে তুমি? আমার মেয়ে তারা? ও কোথায় গেল? আমার মেয়ের তো দীঘল কালো সোনালী চুল, তোমার মাথায় তো খুব চুল নেই। আমি এজন্যই দরজা খুলতে চাইছিলাম না মা। আমি খুব ভালো করে জানি আমাকে দেখে তোমরা প্রচন্ড ভয় পাবে, তাই তো আমি দরজা বন্ধ করে বসেছিলাম। কিন্তু এসব কি করে হলো মা? তুমি তো স্বাভাবিকভাবে আজ সকালে বেড়াতে গিয়েছিলে। তোমার এই অবস্থা কি করে হলো? আমাকে সব খুলে বলো। হ্যাঁ মা, আর দেরি করিস না, আমাদেরকে সব খুলে বল। তোর মাথার চুল কোথায়? এত সুন্দর সোনালী চুল। বলবো মা, আজকে আমি তোমাদের সব খুলে বলবো। গত 6 মাস আমার জীবনে কি কি ঘটেছে আমি সবকিছু খুলে বলতে চাই। বলো তো জাদু রায়না, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চুল কার? সে আর বলতে রাজকুমারী, সবচেয়ে সুন্দর চুল হলো তোমার চুল। এমন রেশমের মতো সোনালী চুল পৃথিবীতে আর অন্য কোনো মেয়ের নেই। বেশ ভালো বলেছো তো, সত্যি আমার চুলগুলো খুব সুন্দর। আচ্ছা, আমার চুল শুধু সুন্দর, আমি দেখতে বুঝি সুন্দর নই? কে বলেছে রাজকুমারী আপনি সুন্দরী নন? আপনি অবশ্যই সুন্দরী। আপনার মতো সুন্দরী রাজকুমারী আমি জীবনে কখনো দেখিনি। কে কে তুমি? তোমার সাহস তো কম নয়, এখানে এসে আমার রূপের প্রশংসা করছো। তুমি জানো আমি কে? আমি হচ্ছে এ রাজ্যের রাজকুমারী চন্দ্রময়ী তারা। আমি জানি রাজকুমারী, আপনার মতো সুন্দরী রাজকুমারীকে কে না চেনে? পৃথিবীতে সবাই আপনাকে চেনে। আচ্ছা, এখানে কেন এসেছো তুমি? আমি উদয়গড়ের রাজকুমার, আমার নাম কমল। তুমি উদয়গড়ের রাজকুমার? তুমি জানো না তোমাদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের অনেক বিরোধ? আমার বাবা যদি একবার জানতে পারে তুমি আমাদের রাজ্যে প্রবেশ করেছো, নির্ঘাত তোমাকে মৃত্যুদণ্ড দেবে। ঠিক আছে, তোমার বাবা না হয় আমায় মৃত্যুদণ্ডই দেবে, কিন্তু তোমাকে না দেখে আমি তো মরতেও পারবো না। আর তাই তো তোমাদের রাজ্যে আমি ছুটে এসেছি। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে তুমি করে বলছো? যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। আরে বাবা, যাবো যাবো, এই নাও,
তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। এটা হলো কোহিনূর হীরা, পৃথিবীর সব থেকে দামি উপহার। আমি তোমার হাতে দিলাম। কোহিনূর হীরা? না না, এটা অনেক দামি। আমি তোমার কাছ থেকে এই উপহার কিছুতেই নিতে পারবো না। এই হীরা যতই দামি হোক না কেন, তোমার সৌন্দর্যের কাছে এই হীরা একদম মূল্যহীন। যাও রাজকন্যা, তোমার হাতে এই হীরাটা যেন শোভা পায়। কাল সকালবেলা এই ঝর্ণার কাছে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি চলে এসো। কি ব্যাপার রাজকুমারী, আজকে তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে? মাথার চুলগুলো তো ভালো করে যত্নও নাওনি। বন্ধু, আজকে আমার সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। একজন হঠাৎ করে আমার জীবনে এসে সবকিছু এলোমেলো করে দিয়েছে। কি বলছো তুমি তারা? কার কথা বলছো তুমি? আমি যার কথা বলছি সে নিজেও একজন রাজকুমার। সে হলো উদয়পুর রাজ্যের রাজা বিক্রমাদিত্যের ছেলে কমল। হাই হাই, এই কি বলছো বন্ধু? না না, এখনো সময় আছে। তুমি এখান থেকে বেরিয়ে এসো, কারণ তাদের রাজ্যের সাথে আমাদের রাজ্যের শুরু থেকেই বিরোধ। আমি জানি বন্ধু, সবকিছুই জানি, কিন্তু কি করব বলো? মন তো কারো কথা শোনে না, কারো বাধা মানে না। আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। রাজা বিক্রমাদিত্য অনেক বছর ধরে আমাদের রাজ্য দখল করার চেষ্টা করছে। আমার তো মনে হয় ও তার ছেলেকে পাঠিয়েছে আমাদের পেছনে শত্রু হয়ে থাকার জন্য। না না বন্ধু, তুমি ভুল বুঝছো। আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। তাছাড়া দেখো, ও আমাকে পৃথিবীর সবচেয়ে দামি হীরা উপহার দিয়েছে। সামান্য একটা হীরা উপহার দেয় তুমি গলে গেলে বন্ধু? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। দাসী, ও দাসী, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি একবার এদিকে এসো। কি ব্যাপার রাজকুমারী, আজকে এত ভোরবেলা উঠেছেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার শরীর একদম ঠিক আছে। তোমাকে ভাবতে হবে না। তাড়াতাড়ি আমার গোসলের ব্যবস্থা করো। আজ আমি খুব সেজে গুজে বাইরে যাব। কিন্তু বাইরে দিঘির পানি তো অনেক ঠান্ডা। এখন যদি আপনি গোসল করেন তাহলে তো আপনার জ্বর এসে যাবে। আমার কথার উপর কথা বলো না। যাও, দিঘির পানিতে ভালো করে গোলাপের পাপড়ি ছড়িয়ে দাও। আজ আমি মন ভরে গোসল করব। এরপর ভালো করে চুল বেঁধে যাব আমার রাজকুমারের সাথে দেখা করতে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি এখনই আপনার গোসলের ব্যবস্থা করছি। আজ কিন্তু আমাকে খুব ভালো করে সাজাবে, যেন আমার রাজকুমার কমলের চোখ আমার উপর থেকে একদম না সরে। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। জাদু রায়না, ও জাদু রায়না, দেখো তো আজ আমাকে কেমন দেখাচ্ছে। আমার চুলগুলো খুব সুন্দর করে বাঁধা হয়েছে, তাই না? রাজকুমারী, আজকে তোমাকে একদম পরীর মতো লাগছে। তোমার সোনালী চুলে আভা খেলছে, দেখে মনে হচ্ছে এটা যেন সত্যি সত্যি সোনা দিয়ে তৈরি। জানো না, আজকে আমি আমার মনের মানুষকে আমার ভালোবাসার কথা বলবো। ঠিক আছে তারা, তাহলে আর দেরি করো না। যাও যাও, এখনই তুমি তোমার রাজকুমারের কাছে যাও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি ব্যাপার, বাড়িতে ফিরে এমন হাত ডাকাল শুরু করেছো কেন? আর তোমার হাত খালি যে? আজও কোনো বাজার আনোনি বুঝি? না গো, আজ কোনো বাজার আনিনি, কিন্তু তার চেয়েও দামি জিনিস এনেছি। এই দেখো, এখানে কি? আরে বাহ, এ তো দেখি অনেক সুন্দর সোনালী চুল, একদম চকচক করছে। দেখে মনে হচ্ছে সত্যি সত্যি চুলগুলোর মধ্যে সোনা লাগানো রয়েছে। তার বলতে, আজ মাছ ধরতে গিয়ে আমি আর আমার বন্ধু জালের মধ্যে এই সোনালী চুলটা পেয়েছি গো। এরপর আমরা দুজন মিলে ঠিক করেছি বাজারে এটা বিক্রি করব, আর অনেক টাকাও পাবো। না না না, এ কিছুতেই হতে পারে না। কার না কার চুল তুমি বাজারে বিক্রি করে দেবে? না না, এই চুল আমি কিছুতেই বিক্রি করতে দেব না। আরে দাঁড়াও দাঁড়াও, হঠাৎ করে চুলের জন্য তোমার মায়া একেবারে উঠলো। যাও দেখি
এবার চুলটা খুব ভালো করে যত্ন করে রেখে দাও। এরপর না হয় ভাবা যাবে চুল নিয়ে কি করব। রাজকুমার, এই তো আমি চলে এসেছি। তুমি মনে হয় আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো। আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আজকে আমি তোমার কাছে আমার সমস্ত মনের কথা খুলে বলতে চাই। আমি জানি তুমি কি বলবে। আমিও তোমাকে ভালোবাসি রাজকুমার। তাহলে চলো রাজকন্যা, আমরা বিয়ে করে ফেলি। তোমার বাবা আর আমার বাবা তো এ বিয়ে কখনোই মেনে নেবে না। না না, এ কি করে হয়? আমার বাবা মা যদি জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। আমরা যখন বিয়ে করে ফেলবো তখন আর কোনো সমস্যা থাকবে না, তারা ঠিক মেনে নেবে। দেখো, ঠিক আছে, তাহলে আগামীকালকে আমরা বিয়ে করব।